শাহবাগের এক ফুল ব্যবসায়ী ভিক্ষা করতো একটা সময়, এখন সে ব্যবসা করে এবং ভালো টাকার মালিক। তার কাছে জিজ্ঞেস করার পর সে তার কাহিনী বললো যে আমি একটা সময় স্টেশনে ভিক্ষা করতাম, ভিক্ষা করত অবস্থায় একটা স্যুট পরা লোক আমার সামনে দিয়ে হাইটা যায়, আর আমি তার কাছে দৌড়াইয়া যাই যে ভিক্ষা চাওয়ার জন্য। সে মনে বেশি টাকা ভিক্ষা দিবে, তার কাছে গেলাম, যাওয়ার পরে তার কাছে ভিক্ষা চাইলাম যে আমার কিছু টাকার সাহায্য দেন। তখন ওই কোট প্যান্ট পরা লোক বলতেছে যে তুমি এর বিনিময়ে আমার কি দিবা? ওই লোকের মাথা তো নষ্ট যে ভিক্ষা চাইতেছি, এর বিনিময়ে আবার আমি ওরা কি দিব? তখন ওরা বললো যে আমি তো ভিক্ষা করি, আমি বিনিময়ে কি দিব? পরে ওই লোক ওরা বললো যে তুমি যদি বিনিময়ে আমার কিছু দিতেই না পারো আমি তোমার টাকা দিব না। বইলা চলে গেল। তার ওই শাহবাগী ফুল ব্যবসায়ী মানে ওই যে ভিক্ষা করে তার অনেক মেজাজ খারাপ হইলো শুনে যে সবাই ভিক্ষা দেয়, কেউ তো এরকম কোনো কথা কয় না। তার ওই কথাটা মাথায় ঘুরতেছে যে ওরা কিছু দিতে দিব তারপরে সে ভিক্ষা দিব। তখন চিন্তা করতে 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 সে মানে ওই ব্যাপারটা তার মাথায় ঘুরতেছিল। চিন্তা করতে করতে সে চিন্তা করলো যে ঠিক আছে, যেহেতু সে বলছে তার বিনিময়ে কিছু বিনিময়ে ভিক্ষা নিতে, তখন সে চিন্তা করতে করতে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে স্টেশনের পাশে যে ঝোপঝাড় থাকে না, অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল, গোলাপ ফুল ফুইটা আছে। তো ভোরবেলা ওই ফুলগুলা পারে, বাইরে অনেকগুলো ফুল জমায়। অনেকগুলো ফুল জমানোর পরে ওই ফুল নিয়ে সে বের হয় ট্রেনে তখন ওই যে মানুষের যেই ওরে ভিক্ষা দেয় ওরে ও একটা করে ফুল দেয়, যে বেশি টাকা ভিক্ষা দেয় তার 2-3টা করে ফুল দেয়। দিতে দিতে সে দেখে যে তার ভালো টাকা ইনকাম হয়। যে পর্যন্ত তার ফুল থাকে মানুষজন তার আগ্রহ করে বেশি ভিক্ষা দেয়, যেটা ও আগে ইনকাম করতে পারতো না শুধু ভিক্ষা করে। এই ফুল দানার কারণে সে প্রচুর পরিমাণে ভিক্ষা পাইতেছে। ফুল শেষ, তার ভিক্ষার মানে টাইমটা, ভিক্ষা পাওয়ার টাকাটা অ্যামাউন্টটা কমে যায়। সে আবার পরের দিন সকালের জন্য অপেক্ষা করে। পরের দিন সকাল হয়, আবার ফুল উঠায় সে আবার ভিক্ষা করতে আসে এবং ওই ভিক্ষার টাকা দিয়া যা না করতে পারতো এই ফুল আনার পর থেকে তার ভিক্ষার টাকা আরো বাইরে গেল। এরকম করতে করতে সে দিন চালাচ্ছে। হঠাৎ একদিন দেখি কি ওই লোকটা আবার আসছে স্টেশনে। তখন ওরা যা জিজ্ঞেস করলো যে স্যার ভালো আছেন? পরে ও বললো যে হ্যাঁ ভালো আছি, তোমার তো চিনলাম না। বলে স্যার আমার ভিক্ষা দেন, ভিক্ষা দিলে আমি ফুল দেই। তো ও তুমি ওই ছেলেটা? জি স্যার। তখন সে সবগুলো ফুল নিল, নিয়ে তারে অনেকগুলো টাকা দিল, দিয়া বললো যে গুড, এবার তুমি এটার বিনিময়ে তুমি যে টাকা নিলা তুমি তো এখন আমার মতো ব্যবসায়ী হয়ে গেছে, তুমি তার ভিক্ষুক নাই, তুমি কেন ভিক্ষা চাইতেছো? পরে ও এটা শুই না ও চলে গেল। চলে যাওয়ার পরে ওর মাথা ওইটা ঘুরতেছে যে আমি বলে উনার মতো ব্যবসায়ী হয়ে গেছে, উনি কত বড় লোক আর আমি কি, আমি ভিক্ষা করে খাই, ভিক্ষা করে ফুল বিক্রি করি। ও আমারে বলতেছে যে আমি নাকি এখন ব্যবসায়ী হয়ে গেছি। তখন তোর মাথা ঢুকলো যে না, আমি তো আসলেই ব্যবসায়ী, এত বড় লোক আমার ব্যবসায়ী বললো, আমি আসলেই ব্যবসায়ী, আমি ভিক্ষুক না আজকে থেকে। এটা চিন্তা করে সে ওইখান থেকে বের হয়ে গেল। বের হয়ে তার জমানো যত টাকা আছে ওই টাকা দিয়ে সে অনেকগুলা ফুল কিনলো। ফুল কিনা সে 6 মাস আর ভিক্ষা করে নাই। ভিক্ষা না করার কারণে সে আস্তে 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 ওই ব্যবসা করে ফুল কিনা বিক্রি করে। বিক্রি করতে করতে শাহবাগে তার লিঙ্ক আপ হয়। সে একটা দোকান দেয়, দোকান দিয়া সেও আল্লাহর মতো একটু ভালো পর্যায়ে গেছে। ভালো পর্যায়ে পর হঠাৎ একদিন সে স্টেশনে গেছে দেখার জন্য যে কি অবস্থা। সেও স্যুট প্যান্ট পরা ছিল, তার ভালো টাকা ইনকাম হয়েছে আল্লাহ দিলে। সে ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসায় ঢোকার পর থেকে তার টাকা ভালো ইনকাম হয়েছে। আর সে যেহেতু অনেক মাস ধরে ভিক্ষা করে ফুল দিয়ে কিভাবে ব্যবসা করতে হয়, মানুষকে কিভাবে কনভিন্স করতে হয় সে বুঝা গেছে। আর সে যখন ফুল নিয়ে ভিক্ষা করতো সে বুঝা গেছে যে তার থেকে কম দামে অন্য কেউ তার ফুল দিতে পারতেছে না। মানে কাস্টমারদের অন্য জায়গা থেকে ফুল নিতে গেলে অনেক টাকা দিয়ে ফুল নিতে হচ্ছে, কিন্তু তার থেকে যখন ফুল নিতেছে সে অনেক কম টাকায় ফুল দিতে পারতেছে। তো মানুষজন ওই ফুল নেওয়ার জন্য তার থেকে তার ভিক্ষা দিয়ে ফুলগুলা নিত। তো এই স্ট্র্যাটেজি ফলো করে সে আগানো শুরু করছে। তার হলো সেল বেশি লাভ কম। এই সেল বেশি লাভ কম হওয়ার কারণে তার প্রচুর পরিমাণে ফুল বিক্রি হইতো। তো ওই যে স্টেশনে গেল, যাওয়ার পরে হাঁটতেছে, দেখলো কি ওই লোকটা আবার সে তার সাথে হাঁটতেছে। পরে যা বললো স্যার আসসালামু আলাইকুম। পরে ওই ব্যবসায়ী লোকটা বললো যে কিরে আমি কি আপনাকে চিনি? পরে ওই ভিক্ষুকটা বলতেছে কি যে ব্যবসায়ী হয়ে গেছে, ফুল ব্যবসায়ী। সে বলতেছে জি স্যার আপনি আমাকে চিনেন, মনে আছে এরকম ভিক্ষা দেওয়ার কথা ছিল, আপনি আমারে বলছেন যে কিছু বিনিময়ে তুমি মানুষের কাছে টাকা চাও, তুমি শুধু শুধু কেন টাকা চাইতেছো? তখন আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, বিনিময়ে টাকা নিলে ভালো। আমি যখন বিনিময়ে টাকা নিতে গেছি তখন দেখলাম কি মানুষজন আমার থেকে আগ্রহ করে কিনতেছে। পরে যখন আপনার সাথে আবার দেখা হয় তখন আমারে আপনি বললেন কি যে তুমি তখন ব্যবসায়ী হয়ে গেছো। তখন আমি আমার নিজেকে চিনতে পারলাম যে আমি এখন আর ভিক্ষুক নাই, আমি একটা ব্যবসায়ী হয়ে গেছি। তো তখন থেকেই আমি ভিক্ষা ছেড়ে দিছি, ভিক্ষা ছেড়ে ব্যবসার প্রতি মনোযোগ দিছি এবং সেই ব্যবসার প্রতি মনোযোগটা আজকে আমার এই পর্যায়ে নিয়ে আসছে। আপনার সাথে আমি হাঁটতে পারতেছি। তখন ওই বড় ব্যবসায়ীটা তারে বললো যে গুড, এখন ব্যবসা করো, ব্যবসা করলে নিজের উন্নতি করতে পারবা। কারণ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি যে আমরা যারা পরিশ্রম ছাড়াই সফলতা মানে খুঁজি তারা কোনোদিন সফল হতে পারবে না। হইতে পারে আপনি যে কোনো পর্যায়ে থাকেন, যে কোনো পর্যায়ে। ভিক্ষুক হইলো পৃথিবীর সর্বনিম্ন স্তর ইনকামের। ঠিক আছে, এখন অনেক টাকা কামাই, মিথ্যা কথা বইলা ওটা মানুষজনের। আমি দিতেছি ভিক্ষা, আমি দিতেছি কি চিন্তা করে যে আমি আমার ধর্মে আছে দান করো, দান করলে ভালো, তো এই হিসাব করে আমি ভিক্ষা দিতেছি। কিন্তু যে ভিক্ষা নিতেছে সর্বনিম্ন স্তরের লোক, তারাও চেষ্টা করে এই পর্যায়ে যাইতে পারে। তখন ওই লোকরে আমি বললাম যে ভাই তাহলে তো ভাই আপনার জীবন কঠিন। পরে তার অবস্থা দেখলাম যে আল্লাহর রহমতে সে ভালো আছে, সে একাই বিজনেস করতেছে, তার একটা দোকান আছে। তো সব সময়
নিজেকে কখনোই ছোট ভাববেন না। নিজেকে ছোট ভাবলে আপনি কখনোই বড় হইতে পারবেন না। আর অবশ্যই চোখ কান খোলা রাখবেন, এরকম মানুষজনের থেকে বুদ্ধি নিতে, মানে ভালো মানুষদের সাথে চলার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ভালো মানুষরা সবসময় আপনাকে ভালো পরামর্শই দিবে, কখনো কুপরামর্শ দিবে না, এবং তাদের সাথে চললে আপনার কোনো ক্ষতি হবে না। ওই যে আম্বানির কথাটা মনে আছে, যে কোন একটা স্টোরি দেখছিলাম যে আম্বানি নাকি একদিন 300 টাকা কামাইছিল, এবং 300 টাকা কামাই সে বড় একটা কফি হাউসে গেছে তার পরিবারের ওই 300 টাকা না দিয়া। 300 টাকা দিয়ে একটা কফি খায় সে ওই পরিবেশটারে অবজার্ভ করছে, যে ওই পরিবেশের মধ্যে মানুষজন কেমনে থাকে। আর সে যা কামাইতো সেই বড় বড় জায়গায় যায় ওই জায়গাগুলো খরচ করতো। খরচ করলে কি বোঝা যাইতো যে এই বড় লোকদের চিন্তা ধারণা কি, বড় লোকদের চিন্তা ধারণা অনেক বড়। আমরা তো ছোট ছোট ব্যবসা বুঝি, তারা বিনা টাকায় কিভাবে কোটি টাকার ব্যবসা করা যায় ওই চিন্তা ধারণা নিয়ে চলে, যেটা আপনার আর আমার মধ্যে নাই। সো নিজেকে বিজনেসে ইনভলভ করেন, আর কোনো মানুষকে ছোট ভাবে দেখার থেকে বড় করে দেখেন। যে কোনো সময় আল্লাহ যে কারো তাকদীর চেঞ্জ করে দিতে পারে ইনশাল্লাহ।